দীর্ঘ ৪ মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল 10টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইট অবতরণ করে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন বিএনপি চেয়ারপারসন। এদিকে প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। এছাড়া নির্ধারিত সময়ের আগ থেকেই সড়কে জড়ো হন নেতাকর্মীরা। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নেন। খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের কারণে ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা যায়। 18 কোটি মানুষের প্রিয় নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আসতেছে। এই আনন্দে আমরা সবাই আনন্দিত এবং এই দেশবাসী আনন্দিত। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই স্বৈরাচারী হাসিনার কারাগারে বন্দী থেকে উনি দীর্ঘদিন পরে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমত এবং দেশবাসীর দোয়ায় উনি কিছুটা সুস্থ হয়ে আজকে দেশে ফিরে আসছেন। দেশের সার্বিক উন্নয়ন এবং দেশের মানুষের নিরাপত্তা এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা স্বাভাবিক করা এবং সার্বিক উন্নয়ন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন মাহতাব মিনহাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, বিমানবন্দরের এই মুহূর্তে সার্বিক কি পরিস্থিতি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। বুশরা, ধন্যবাদ আপনাকে। বুশরা, আপনি সংবাদে যেমনটি বলেছেন, ঠিক 10টা 40 মিনিটে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। আপনি আমাদের ক্যামেরায় যে গেটটি দেখতে পাচ্ছেন, যদি দেখে থাকেন যে 8 নম্বর গেট এয়ারপোর্টের, সেই 8 নম্বর গেট দিয়েই কিন্তু বিএনপি চেয়ারপারসন তার গাড়ি বহর নিয়ে বের হয়ে আসবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পুরো বিমানবন্দর এলাকাটিকে একটি নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছে। এবং এই এলাকাতে এই মুহূর্তে একমাত্র সংবাদকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া আর কেউ কিন্তু অবস্থান করতে পারছে না। এর আগে কিন্তু আমরা কিছুক্ষণ পূর্ব দেখেছি আসলে বিএনপির অনেক নেতাকর্মী যারা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসলে তাদের নেত্রীকে স্বাগত জানাতে এয়ারপোর্টের ভিতরেও প্রবেশ করেছেন। তারা কিছুক্ষণ পূর্ব ছিলেন, কিন্তু তাদেরকে কিছুক্ষণ পূর্বে কিন্তু এই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আসলে যত নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি, আসলে প্রত্যেকেই আবেগ আপ্লুত। আসলে তাদের কণ্ঠে আবেগ, তারা আসলে তাদের প্রিয় নেত্রীর ফেরার জন্য যে আবেগ, মানে একেবারে পুরো দেশ থেকে কিন্তু তারা এসেছেন। কোনো প্রান্তের নেতাকর্মী কিন্তু বাদ নেই। হয়তো আপনি এয়ারপোর্টের ভিতরে দেখতে পাচ্ছেন না, কিন্তু সংবাদে যেমনটি বলেছেন যে আসলে পুরো রাজধানীর প্রত্যেকটি সড়কের দুপাশে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারপারসন এয়ারপোর্টের ভিতরে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করে হয়তো তিনি কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। আমরা যদি তখন সরাসরি আমরা থাকি, হয়তোবা আমরা সরাসরি দেখাতে পারবো। এই ছিল এখানকার থেকে সর্বশেষ এবং এখানকার পরিস্থিতি। আসলে এখানে এই মুহূর্তে নিরাপত্তার কোনো কমতি নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার যতটুকু দরকার আসলে পুরোটাই কিন্তু এখানে গ্রহণ করেছেন। তো বুশরা, এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মিনহাজ আপনাকে।